রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আন্দোলনে আমাদের সাথে যে সকল দলগুলো যোগ্যতা আন্দোলনে শরীক ছিলেন তাদের সকলের মতামতের ভিত্তিতে ৩১ দফা গঠিত হয়েছে। অর্থাৎ এটি শুধু বিএনপি না, গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের যতগুলো দল আছে তাদের সকলের সম্মিলিত দেশ জাতি নিয়ে সম্মিলিত চিন্তার ফসলই হচ্ছে ৩১ দফা। এখন প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, এই ৩১ দফা, এই ৩১ দফাটি আমাদেরকে কবে আমরা দিয়েছি আপনারা নিশ্চয়ই ইদানিং খেয়াল করছেন। আমরা পত্রপত্রিকা সহ বিভিন্ন মাধ্যমে দেখছি অনেকে অনেক সংস্কারের কথা বলছে, বিভিন্ন এই করতে হবে, সেই করতে হবে, অনেক কিছু বলছে। আমাদের বিএনপির পক্ষ থেকে দেশ জাতি নিয়ে চিন্তা, আমরা ২ বছর আগে যখন কেউ এই নিয়ে চিন্তাও করে, দেশের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেনি, সেই সময় আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৭ দফা দিয়েছি। এখন হয়তো অনেকেই অনেক কিছু বলতে পারেন, অবশ্যই যারা যেটি বলবেন আমাদের এখানে নিচে লেখাই আছে ৩১ দফার মধ্যে যে, এবং আমরা বারবার বলেওছি যে ৩১ দফা যে শুধু ৩১ দফায় থাকবে, এটি যে চেঞ্জ হবে না তা না। এর ভিতরে যদি ভালো কোনো বিষয় যদি ভালো গ্রহণ করব, অবশ্যই সেটির আলোকে, সেটি সকলের কাছে গ্রহণযোগ্য হলে, সেটির আলোকে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকি, সেটির আলোকে অবশ্যই আমরা দেশের পলিসি গ্রহণ করব। এটি প্রস্তাব সকলের কাছে, সকল মানুষের কাছে। কেউ যদি ভালো কিছু দেন অবশ্যই আমরা তা গ্রহণ করব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে আমি জয়েন করার পর আমরা এই কতদূর কিভাবে যাব, আমার মনে হয় আপনারা এখানে আজকে যারা উপস্থিত আছেন আপনারা সকলে পোড় খাওয়া নেতৃবৃন্দ। ক্যামেরার পেছনে যে আছেন প্লিজ আমাকে, সামনে যে অডিয়েন্স আছে ওনাদের দিকে ফোকাস করুন। এই ৩১ দফা কিন্তু আমাদেরকে মাথায় নিয়ে যেতে হবে। ৩১ দফা শুধু আজকে যারা আপনারা আছেন এই ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না, একদম প্রান্তিক লেভেলের মানুষের কথাও কম বেশি এখানে আছে। কাজে এই কথাগুলো প্রান্তিক লেভেলে নিয়ে যেতে হবে। এবং কে নিয়ে যাবে? হ্যাঁ, আজকে আমরা এখানে আলোচনা করেছি, আমি মিডিয়ার ভাইদেরকে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই ওনারা কিছু কভার করবেন, ওনারা ওনাদের মতন করে জানাবেন যে আমরা কি আলোচনা করেছি, কি উপস্থাপন করেছি। কিন্তু দায়িত্বটা তো আপনাদের প্রত্যেকের, এখানে সভাপতি হিসেবে একটু আগে বলেছেন, ওনাদের সাথে আমার ২ দিন আগে বৈঠক হয়েছে, কথা হয়েছে, আমরা কর্মসূচি গ্রহণ করেছি, নিশ্চয়ই আপনাদেরকে জানিয়েছেন অথবা জানাবেন। এটি আজকে বিভাগীয় নেতৃবৃন্দের সাথে করেছি, আমরা জেলার নেতৃবৃন্দের সাথে করেছি, আমরা উপজেলারও থানারও নেতৃবৃন্দ এখানে আছেন। কিন্তু আপনাদেরকে আপনারা ৫ জন এসছেন, এখানে ৩ জন ৪ জন ৫ জন আপনারা এসছেন, কিন্তু আমাদের তো আরো শত শত হাজার হাজার নেতাকর্মী রয়ে গিয়েছে। তাদেরকে জানাতে হবে, কারণ তাদেরকে যদি আমরা না জানাতে পারি তাহলে লক্ষ কোটি মানুষকে আমরা জানাতে পারবো না। এক কথায় যদি বলতে হয়, আপনাদের বলবো না, বরং আমরা ছোট ছোট উঠান বৈঠক করব, গ্রামে গ্রামে করব, ইউনিয়নে করব, ছোট ছোট উঠান বৈঠক। এক কথায় যদি বলতে হয় আপনাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে। আপনাদেরকে উঠান বৈঠক বলতে যেই কালচারটি আমাদের রাজনীতিতে আছে, আমাদের দলের নেতাকর্মীরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় করে থাকেন, সেই উঠান বৈঠকের প্রস্তুতি নিতে হবে। মূল দলের নেতৃত্বে অঙ্গ সহযোগী সংগঠন সকলে মিলে ভাগ হয়ে টিম করে আপনাদেরকে যেতে হবে। এখানে একটু আগে একটি কার্টুনের মধ্যে করে সকল জেলার নেতৃবৃন্দের কাছে সিম্বলিক ভাবে উপস্থাপন করা, গিফট আকারে দেওয়া হয়েছে কার্টুন। সেখানে আমরা কেন্দ্র থেকে লিফলেট
এবং ছোট বইগুলো সেখানে দিয়েছি। তবে এটি যথেষ্ট নয়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিভাগীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদেরকে আমরা কিছুটা দিব, সবটা আমরা দিতে পারবো না, আপনাদেরকেও কিছুটা কন্ট্রিবিউট করতে হবে। আরো যেগুলো লাগবে দয়া করে আপনারা সেগুলো প্রিন্ট করে নেবেন। তবে প্রিন্ট করতে গেলে স্বাভাবিক কিছু ভুল হতে পারে, ভুলটি যাতে না হয় সেই জন্য আমরা বিভাগীয় নেতৃবৃন্দের কাছে আমরা ওটা সফট কপিটা দিয়ে দেবো, যাতে সহজেই কোনো ভুল ত্রুটি ছাড়াই আপনারা প্রেস থেকে ওটা প্রিন্ট করে নিতে পারবেন। এখন প্রিয় সহকর্মী বৃন্দ, এখানে অনেকগুলো প্রশ্ন এসছে। খুব সম্ভব ওখান থেকে আমাদের তিতুমির কলেজের বোধহয় একজন ছাত্র, সে তার একটা কথা বলেছিল, তার কথার সাথে কম বেশি কিছুটা আমি একমত। দুদিন আগে আমরা যখন ফর্মালি রিলঞ্চ করেছিলাম এই 31 দফাটিকে ঢাকার একটি হোটেলে, সেখানে আমি একটি কথা বলেছিলাম। কথাটি ছিল যে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয়, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার, তাহলে যেই সংস্কারই করি, যাই করি আমরা, কোনোটি কাজে লাগবে না। অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি? রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি, তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক কর্মী হোক, পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। জনগণ যখন জানতে চাইবে কেন এই জিনিসটা হলো, কেন এই জিনিসটা হলো না, কেন এটা করলে, কেন এটা করলো না, জবাবদিহিতা দিতে হবে, জবাব দিতে হবে সবাইকে। এবং এটি যদি নিশ্চিত করতে হয়, অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে, যে কোনো গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমেই জবাবদিহিতা তৈরি হয়। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, যেই লড়াই আমরা জনগণের কথা বলার অধিকার, জনগণের রাজনৈতিক অধিকার অর্থাৎ ভোট প্রদানের অধিকার, যার জন্য আমাদের হাজারো সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, আপনারা লক্ষ লক্ষ নেতাকর্মী, আমাদের 60 লক্ষের মতো নেতাকর্মী মিথ্যে মামলার শিকার যারা হয়েছেন, আমরা যে কারণে যুদ্ধ করছি এই দেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কাজে আমাদেরকে যে কোনো মূল্যে এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে সচেতন করার মাধ্যমে। তাই আমরা একটি কথা বলছি, ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্র পত্রিকায় বিভিন্ন খবর টবর থেকে আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনারা পোর খাওয়া প্রত্যেকটি মানুষ, কাজে আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে।